আপনি কি জানেন আপনার জমানো টাকা আপনার জন্য জান্নাতের সিঁড়ি হতে পারে, আবার জাহান্নামের আগুনও হতে পারে। একই সম্পদ, কিন্তু ফলাফল সম্পূর্ণ ভিন্ন। আজকের হাদিস জানলে আপনি হয়তো আজই নিজের হিসাব বদলে ফেলবেন। হাদিসটি বর্ণনা করছেন খালিদ ইবনে আসলাম রহিমাহুল্লাহ। তিনি বলেন, আমরা একদিন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হয়েছিলাম। এ সময় এক মরুবাসী এসে প্রশ্ন করল, আল্লাহ তাআলার এই বাণী সম্পর্কে আমাকে জানান, যারা সোনা রূপো জমা করে রাখে আর আল্লাহর পথে তা ব্যয় করে না, এর ব্যাখ্যা কি? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তি সম্পদ জমা করে রাখে এবং এর জাকাত আদায় করে না, তার জন্য রয়েছে শাস্তি। তবে এটি ছিল জাকাত বিধান অবতীর্ণ হওয়ার আগের কথা। এরপর যখন জাকাতের বিধান নাজিল হল, তখন আল্লাহ জাকাতকে ধন সম্পদের পবিত্রতার উপায় করে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1404। দেখুন, ইসলাম সম্পদ জমা করতে নিষেধ করেনি। আপনি ব্যবসা করবেন, সঞ্চয় করবেন, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন, এসব বৈধ। কিন্তু সমস্যা তখনই যখন আমরা জাকাত দিই না, যখন গরিবের হক আটকে রাখি, যখন সমাজের অসহায় মানুষদের কথা ভুলে যাই। জাকাত মানে শুধু টাকা দেওয়া না, এটা আপনার সম্পদকে হারাম থেকে হালাল ও পবিত্র রাখার একটি মাধ্যম। ভাবুন তো, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, জমি আছে, সোনা আছে, কিন্তু যদি জাকাত না দেন, তাহলে সেই সম্পদই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। অন্যদিকে যদি নিয়মিত জাকাত দেন, এই সম্পদই আপনার জন্য নূর হয়ে যাবে, বরকত হয়ে যাবে। বাংলাদেশে আমরা অনেক সময় বলি, এই বছরটা একটু কষ্টে আছি, পরে দেব। কিন্তু মৃত্যু কি সময় দেখে আসে? আমরা কত কষ্ট করে টাকা উপার্জন করি, কিন্তু যদি সেই টাকা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়? তাই আজ থেকেই হিসাব করুন, আমার জাকাত কি ঠিকমতো আদায় হচ্ছে? রমজান আসলে আমরা অনেকেই দান করি, কিন্তু জাকাত শুধু দান নয়, এটা ফরজ। এটা ইচ্ছা না, এটা বাধ্যবাধকতা। জাকাত দিলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। জাকাত কোনো বোঝা না, এটা বরকতের চাবিকাঠি। এটা সম্পদের সিকিউরিটি সিস্টেম। আজকে আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। যদি আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে, আজই হিসাব করুন। যদি নিশ্চিত না হন, জানার চেষ্টা করুন। আর এই ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন। হয়তো কারো সম্পদ জাহান্নাম থেকে জান্নাতের পথে চলে যাবে। আর যদি আপনি নিয়মিত জাকাত দেন, কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আমি জাকাত আদায় করি। এ ধরনের সহি হাদিস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায়ের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।